ورحمة الله تعالى وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا। নবীকে মহব্বত করে ভালোবেসে প্রাণকে উজাড় করে সবাই বলি একসাথে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। বলাগাল উলা বিকামালিহি كشف الدجى بجمالي حسنت جميع خصاله की मोहम्मद से वफा तूने तो हम तेरी है। ये जहाँ चीज़ है क्या लौह कलम तेरी है। बलगल उला बिकमालिही हसनत जमीउ खिसालिही। আরবের বুকে মক্কার তরে যেথায় আমেনার ঘর। খোদার করুণা কৌসার হয়ে ঝরেছে বারংবার। বালাগাল উলা বিকামালিহি
كشف الدجى بجماله حسنت جميع خصاله معزز محترم हज़रात उलमाए किराम मुरब्बियान निज़ाम सत्येर सेनानी যুবক ভাইয়েরা মাসুম ভাইয়েরা পর্দার আড়ালের মা এবং বোনেরা আমরা মহান আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তার নিকট লাখো কোটি সানা সুজুদ পেশ করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হায়াতে তয়্যিবা দিয়েছেন, সেহাতে কুল্লিয়া দিয়েছেন। বিশেষ করে পবিত্র জুমাবার জুমার নামাজ আদায়ের পূর্বে তারই পৃথিবীর শ্রেষ্ঠ জায়গায় তারই ঘরে ঈমানকে মজবুত করার জন্য, তাকওয়াকে মজবুত করার জন্য অনেক মুসলমান মোমেন থেকে বাছাই করে অনেকের আগেই আমাদেরকে নিয়ে এসেছেন, এই খোশ নসিব করে দিলেন যে মনিব রাজাধিরাজ, যে মালিক এই খোশ নসিব করলেন, তার দরবারে নিজের আমিত্বকে বর্জন করে ঈমানকে তাজা করে কণ্ঠকে বুলন্দ করে সবাই পড়ছি আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। সম্মানিত ভাই সব, আমরা কথা বলছিলাম মুজিজাতুর রাসূল নিয়ে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা নিয়ে কথা বলছি আমরা। ইজাজ, অলৌকিক ঘটনা যা আল্লাহ তাআলা সকল নবীদেরকে দিয়েছেন, তবে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি দিয়েছেন। অন্যান্য নবীদেরকে 2, 3, 4, 5টা এরকম মুজিজা দেয়া হলো, আর আমাদের নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেকগুলো মুজিজা, প্রায় 3000-এর উপর মুজিজা দিয়েছিলেন। সব দিক থেকে আমাদের নবী শ্রেষ্ঠ নবী, সব দিক থেকে। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমরা গত জুমায় ছিলাম, তাও নবীজির মুজিজা বলছিলাম যে বেদুইন নবীজির গাল মোবারকে চড় মেরেছিল, লাতামাহু, মনে আছে তো? আলহামদুলিল্লাহ। চড় মারার পর নবীজি কি তাকে মারধর করছেন, গালিগালাজ করেছেন? না। অথচ তিনি বিশ্ব নবী, নবীদেরও নবী। তিনি তো গালমন্দ করতে পারতেন অথবা মারধর করতে পারতেন, কিছু একটা বলতে পারতেন, কিন্তু কিচ্ছু বলেন নাই। তিনি শুধু বললেন যে আমি তোমার কাছে তো 24টি খুরমা পাবো, এগুলা দিয়ে দাও, আমার নাতিরা 3 দিন না খেয়ে আছে।
দেওয়ার পর নবীজি চলে গেলেন। যাওয়ার সময় বালতিটা কূপের পাড়ে গেলেন আর বললেন বিসমিল্লাহির রহমানির রহিম বলে কূপের মধ্যে যখন হাত মোবারক রাখলেন, মুজিজার কারণে বালতি নবীজির হাত মোবারকে চলে আসছে। বেদুইন তো স্ট্রেঞ্জ হয়ে গেল, অবাক, স্ট্রেঞ্জ হয়ে ভাবছে এটা কিভাবে সম্ভব, এটা তো অসম্ভব ব্যাপার। আমি তো ভেবেছি যে আমার এই বালতি আর পাবো না, এই জন্য আমার মেজাজ গরম হলো, তাকে আমি চড় মেরে দিলাম। নাউযু বিল্লাহি মিন যালিক। ভাবতে ভাবতে সে ভেবেছে এ তো অসাধারণ মানুষ, যে মুহাম্মদের কথা শুনলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খুবই নম্র, ভদ্র, বিনয়ী, পোলাইট, ইউনিক, কোনো অত্যাচার নির্যাতন করেন না, আলামিন। সেই মুহাম্মদ কিনা, তা নাহলে এত ভদ্র নম্র কি করে হয়? ভাবতে ভাবতে সে বুঝতে পারল নিশ্চয়ই এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই হবে। এইটা ভেবে সে তার তাঁবুতে গেল, গিয়ে সে ভাবলো যে হাত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাল মোবারকে যায়, চড় মারে, সেই হাত আমি রাখবো না। এইটা ভেবে সে ছুরি হাতে নিল, ছুরি হাতে নিয়ে হাতটাকে কেটে রক্তাক্ত করে ফেললো, অজ্ঞান হয়ে পড়ে থাকলো। হাতটা কোনো রকম চামড়ার মধ্যে ঝুলে আছে। এই মুহূর্তে কাফেলা যাচ্ছে, তারা দেখলো রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। রক্তাক্ত অবস্থায় পড়া অবস্থায় দেখে তারা পানির ছিটকে দিয়ে তার হুঁশ নিয়ে আসলো, এনে বলল, কে তোমার এই সর্বনাশ করলো, আমাদেরকে বলো। বলছে না, কেউ সর্বনাশ করে নাই, আমি নিজে এটা করেছি। আমি মনে হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাল মোবারকে চড় মেরে দিয়েছি, এই জন্য আমি আমার নিজের হাত রাখতে চাই না। তোমরা যদি আমার কোনো উপকার করতে চাও তাহলে আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিয়ে যাও, আমার পানিশমেন্ট পেতে হবে। হাত কেটেছি, এতে আমার পানিশমেন্ট শেষ হয় নাই। সুবহানাল্লাহ বলেন। আমাকে আরও পানিশমেন্ট পেতে হবে। ওই কাফেলা তাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে গেলেন। তখন নবীজি হাসানকে ডান উরুতে, হোসেনকে বাম উরুতে রেখে খুরমাগুলো চিবিয়ে চিবিয়ে খাওয়াচ্ছেন আর বলছেন, ও আমার হাসান হুসাইন, কিয়ামতের মাঠে তোমরা আমার বিরুদ্ধে মামলা করো না যে 3 দিন তোমরা না খেয়ে আছো। এগুলো বলছেন। ওই মুহূর্তেই ডাক দিল, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ বলে। নবীজি বুঝতে পেরেছেন, তারপরেও ফাতেমাকে বললেন রাদিয়াল্লাহু তাআলা আনহা যে দাও দেখো। তখন তো পর্দার আয়াত নাজিল হয় নাই। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এসে দেখলেন, দেখে তিনি হতভম্ব হয়ে গেলেন। রক্তাক্ত অবস্থা, হাতটা কোনো রকম ঝুলছে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কথা বলতে পারছেন না, অবাক হয়ে গেলেন। আবার ডাকলেন, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ বলে নবীজি আসলেন। যখন নবীজিকে লোকটি দেখলেন, বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি অনেক জুলুম করে ফেলেছি আপনার উপরে, আমি আপনাকে চিনতে পারি নাই। আপনি আমাকে পানিশমেন্ট দেন, শাস্তি দেন। নবীজি বললেন, ও বেদুইন,
তুমি যদি আমার কাছ থেকে পানিশমেন্ট পেতে চাও তাহলে বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাই হলো পানিশমেন্ট, এটাই হলো শাস্তি। বেদুইন বলল, না, আমি এত সহজ শাস্তি নিতে চাই না। আমি শাস্তি নিতে চাই, আমি যে অন্যায় করলাম, এই অন্যায়ের কারণে আমাকে পানিশমেন্ট দিতে দিতে তুমি আমাকে পৃথিবী থেকে বিদায় করে দিবে, যেন আমার মৃত্যু হয়ে যায়, সেই পানিশমেন্ট তুমি আমাকে দাও। নবীজি বললেন, ও বেদুইন, আমার কাছে সর্বোত্তম সর্বোৎকৃষ্ট সব থেকে বড় পানিশমেন্ট হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথা বলার সাথে সাথে ওই বেদুইন আর বিলম্ব করলেন না, সাথে সাথে কালিমা পড়ে নিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কালিমা পড়ে বেদুইন মুসলমান হয়ে গেল। এইবার নবীজি ওই বেদুইনের সাথে আলিঙ্গন করলেন, কোলাকুলি করলেন। কোলাকুলির পর, আলিঙ্গনের পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকরকে বলেন, আবু বকর, এই বেদুইন তো এখন আমাদের দিনী ভাই হয়ে গেল, মুসলমান ভাই হয়ে গেল, সুতরাং আমাদের দিনী ভাইয়ের, মুসলমান ভাইয়ের একটা হাত থাকবে না, তা তো হতে পারে না। ও আবু বকর, তুমি তোমার এই ভাইয়ের হাতটা যেই জায়গায় আছে ওই জায়গায় ধরো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতটা সুন্দর করে ধরলেন, আর বিশ্বনবী, নবী সম্রাট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাতের মধ্যে ফু দিলেন, বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম। এই বলে নবীজি লালা মোবারক লাগিয়ে দিলেন। লালা মোবারক যখন লাগিয়ে দিলেন, সাথে সাথে হাতটি আগের মতো শক্ত হয়ে গেল। সুবহানাল্লাহ। এমনকি কিতাবে আসছে, ওই বেদুইন তার বাম হাতটা দুর্বল ছিল এবং তার মৃত্যু পর্যন্ত ডান হাতটা সব সময় বেশি স্ট্রং ছিল। মুজিজাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে নবীজির জীবনে মুজিজা ঘটেছিল, যা অন্যান্য নবীদের এরকম ঘটে নাই। আবু জেহেল এসে বলছে, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যদি এই গাছটির মুখ থেকে যে কালিমার কথা বলো, তুমি সব সময় তো কালিমার কথাই বলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সব সময় এইটার বাহাদুরি করো। তুমি যদি এই কালেমা, এই যে গাছটা দেখা যায়, এই গাছটার ভিতর থেকে বের করতে পারো, তাহলে আমি মুসলমান হয়ে যাব। নবীজি বললেন, আবু জেহেল, তুমি মুসলমান হবে না, এটা আমি জানি, তবে ইনশাআল্লাহ যদি আল্লাহ চাহে অবশ্যই এই গাছ কথা বলবে। সুবহানাল্লাহ বলেন। তবে তুমি বলো, গাছটা কি ওখানে থাকবে না আমার সামনে আসবে? আবু জেহেল বললেন, তুমি যখন বলছো যে তোমার কাছে, তাহলে তোমার কাছে গেলে আরো ভালো হবে। বিশ্বনবী, নবী সম্রাট হযরত মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছের দিকে মাত্র মুস্কি হাসি দিলেন, তাবাসসুম হাসি দিলেন। হাসি দেওয়ার সাথে সাথে ওই গাছটি আল্লাহ তাআলার হুকুমে সেইখান থেকে নবীজির সামনে চলে আসলে এবং এসে সাথে সাথেই বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালেমা পড়ে দিল গাছ। আবু জেহেল দৌড়াইতে লাগলো, ও মুহাম্মদ, আমি মনে করেছি তোমার জাদু এই সেই জায়গায় চলে, এখন দেখি তোমার জাদু গাছের মধ্যে চলে গেছে। নাউজুবিল্লাহ। এটা কি জাদু না মুজিজা? মুজিজা। নসিবে হেদায়েত নাই, ঠিক কিনা? তা না হলে নিজেই বলল যে যদি কালেমা পড়ে তাহলে আমি মুসলমান হব। হতে পারছে না। খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। অন্তরে মোহর, কানে মোহর, মুখে মোহর, সব জায়গায় মোহর খতম মেরে দিলেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আরেকদিন আবু জেহেল তাও এসে হাতের ভিতরে পাথর নিয়ে আসলো। কি নিয়ে আসলো? পাথর নিয়ে আসলো। এনে বলল, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেদিন গাছ কথা বলছে, ঠিক আছে, গাছ তো ও তো প্রাণ আছে, ও কথা বলছে, কিন্তু আজকে আমার হাতের ভিতরে যেটা আছে যদি এটা কথা বলে এবং কালিমা পড়ে তাহলে আমি নিশ্চয় আজকে মুসলমান হয়ে যাব। নবীজি একই কথাই বললেন, ইনশাআল্লাহ যদি আল্লাহ চাহে কথা বলবে, কালেমা পড়বে, কিন্তু তুমি মুসলমান হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে আবেদন করলেন, আয় আল্লাহ তাআলা, তুমি হুকুম করে দাও আবু জেহেলের হাতের ভিতরে যা আছে সে যেন কথা বলে দেয়। আল্লাহ তাআলার হুকুমে আবু জেহেলের ভিতরে ছিল পাথর। পাথর তার জবান খুলে গেল, পাথর বলতে লাগলো, আনা হিজারা, আনা হিজারা, আনা হিজারা, আমি পাথর, আমি পাথর, আমি পাথর। শুধু তাই না, নিজের পরিচয় দিয়ে ওই পাথর কালেমা পড়ে নিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব মুজিজা। নবীজির ঘাম মোবারক, পায়খানা মোবারক, পেশাব মোবারক, তাও কি মুজিজা কিনা? মুজিজা। নবীজি যখন ইস্তেঞ্জায় যেতেন মাটি হা করে থাকতো, পায়খানা মোবারক মাটি খেয়ে ফেলত। নবীজি ইস্তেঞ্জা করে পেশাব মোবারক রেখেছেন। এক সাহাবী এসে সুঘ্রাণ, মেশকাম্বরের ঘ্রাণ, সাহাবী ঘ্রাণে পাগল হয়ে খেয়ে ফেললেন। তার ঘাম থেকেও সুগন্ধি বের হওয়া শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। এক ব্যক্তি এসে বলল, হে রাসূল, আপনি আমাকে, আমার মেয়ের বিবাহ, আমাকে সাহায্য করুন। নবীজি, তার কাছে তখন কোনো সম্পদ ছিল না। নবীজির কাছে যখনই হাদিয়া আসতো নবীজি ধরে রাখতো না,
বাড়ি গাড়ি করার জন্য পেরেশান হয়ে যেত না, অথবা ব্যাংক ব্যালেন্স করার জন্য পেরেশান হয়ে যেত না। নবীজি যখনই কোনো হাদিয়া আসতো, নবীজি সাথে সাথে ওগুলো দিয়ে দিতেন। এই গ্রামে ওই গ্রামে, এই মহল্লায় ওই মহল্লায় সব কিছু দিয়ে দিতেন। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই সাহাবী এসে বলল, হে রাসূল, আপনি আমাকে সাহায্য করুন। তখন নবীজির কাছে তেমন কিছুই ছিল না। তখন তিনি বললেন, এক কাজ করো, তুমি একটা শিশি বোতল নিয়ে আসো, আর একটা কাঠি নিয়ে আসো। ওই লোকটা বোতল নিয়ে আসেন আর কাঠি নিয়ে আসলো। নবীজি তার শরীর মোবারক থেকে কিছু ঘাম সেখানে ঢুকালেন, বললেন, এগুলো তোমার মেয়েকে দিয়ে দিবে, স্বামীর বাড়ি গিয়ে সে এগুলো ব্যবহার করবে। সুবহানাল্লাহ বলেন। ঠিকই বিবাহের পর স্বামীর বাড়িতে গিয়ে সে ওগুলো ব্যবহার করতে লাগলো। যতক্ষণ ব্যবহার করত অতদিন শুধু সুঘ্রাণ আর সুঘ্রাণ, খুশবু বের হতে থাকতো। আর ওই মহল্লায়, ওই এলাকায়, ওই কুড়ে ঘরটাকে খুশবুর ঘর হিসাবে সবাই ঘোষণা দিয়ে দিল। এই তো নবীজির ঘাম মোবারক, কত বরকত, সব জায়গায় নবীজির বরকত। খন্দকের যুদ্ধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খন্দক খনন করছে নাকি করে নাই? করেছেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখলেন খন্দক তার বাড়ির কাছেই। নবীজি পাথর বেঁধেছেন, খন্দক খনন করছেন। সুবহানাল্লাহ। হযরত জাবির ভাবছেন যে বিশ্বনবী আমার বাড়ির পাশে এসেছেন, এত কষ্ট করছেন, পাথর বেঁধেছেন ক্ষুধার যন্ত্রণায়। বিবির সাথে বলছেন, বিবি, বিশ্বনবী আমার বাড়ির পাশে আসলো, খনন করছে খন্দক, আর নবীজি পাথর বেঁধেছে। চারদিকে খাবারের অভাব। অবশ্য আমাদের একটা ছোট্ট বকরি আছে, ছোট্ট বকরির ছানা ধরতে গেলে আর তো কিছু নাই। এক কাজ করো, যা আছে এটা দিয়ে নবীজিকে একটু দাওয়াত করি। স্ত্রী বললেন, ঠিক আছে। জাবির ছোট্ট বকরির ওই বাচ্চাটাকে জবাই করে গোশতগুলো কেটে দিয়ে দিলেন, রান্না করো। আর জবের আটা কিছু আছিল, জব, এগুলো দিয়ে রুটি সামান্য, হয়তো হাদিস শরীফে এসেছে যে 5-6টা রুটি হবে, হয়তো 3-4 জন খেতে পারবে। তো জাবিরের স্ত্রী বললেন, ও স্বামী, আপনি যে গিয়ে নবীজিকে দাওয়াত দিবেন, জোরে বলবেন না, আস্তে বলবেন,
কারণ প্রায় 3000 সাহাবী খন্দক খনন করছে। তা আমরা খাওয়াতে পারুম 3 কি 4 জন। তো জোরে যদি আপনি দাওয়াত দেন সবাই তো শুনলে সমস্যা হয়ে যাবে। স্ত্রী যেভাবে শিখিয়ে দিলেন, হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীজির খেদমতে গিয়ে পোলাইটলি নবীজির কানে কানে আস্তে আস্তে বললেন, হে রাসূল, চারদিকেই অভাব, আমারও অভাব, কিন্তু আপনি পাথর বেঁধেছেন, হুজুর আমি সহ্য করতে পারছি না, আপনার পেট মোবারকে পাথর। হে রাসূল, আমার ছোট্ট একটা বকরির ছানা ছিল, সেটা আমি জবাই করেছি, 3-4 জন খাওয়া যাবে, হুজুর আজকে আপনার দাওয়াত। জাবির কাঁদতে কাঁদতে বললেন, বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিৎকার করে বললেন, ও আসহাবে খন্দক, ওই খন্দকের সাহাবীরা প্রায় 3000 সাহাবীরা সবার আজকে জাবিরের বাড়িতে দাওয়াত। জাবির, হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো এখন মুসিবতে পড়ে গেলেন, সর্বনাশ, 3-4 জন খেতে পারবে আর রাসূল 3000 সবাইকেই দাওয়াত দিয়ে দিলেন। তিনি প্রায় অস্থির হয়ে যাচ্ছেন, দৌড় দিয়ে বাসায় আসলেন, এসে স্ত্রীকে বললেন, স্ত্রী সর্বনাশ তো হয়ে গেল, তুমি যেইভাবে আমাকে শিখিয়ে দিলে আমি ঠিক নবীজিকে আস্তে আস্তে সেভাবে বললাম, নবীজি চিৎকার দিয়ে সবাইকে দাওয়াত করলেন, এখন কি হবে? জাবেরের স্ত্রী, তার ঈমান এত প্রখর ছিল, তিনি বললেন, ও আমার প্রাণের স্বামী, আপনি কোনো চিন্তা করবেন না, আপনি কোনো টেনশন করবেন না, আপনি তো নবীজিকে আস্তে আস্তে দাওয়াত দিয়েছেন। আস্তে আস্তে কানে কানে বললেন, নবীজি সবাইকে দাওয়াত দিয়েছেন, সুতরাং এখানে কোনো টেনশনের বিষয় নয়, বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবশ্যই মেনটেন করবে। ও আমার প্রাণের স্বামী জাবির, আপনি কোনো টেনশন করবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সাহাবীদেরকে নিয়ে আসলেন। নবীজি বললেন, জাবির কোথায় রান্না বান্না, আমাকে সেখানে নিয়ে যাও। সেইখানে নিয়ে যাওয়া হলো। বললেন, জাবির তুমি এই খাবারের নিচে একটু একটু আগুন দিতে থাকো আর ঢাকনা উল্টা বানা। এদিকে বললেন, ও আমার সাহাবীরা, দর্জন দর্জন করে তোমরা আসতে থাকো। নবীজি ওইখান থেকে একজন সাহাবীকে, প্রত্যেক সাহাবীকে 3টা করে রুটি আর কয়েক টুকরা গোশত দিতে লাগলেন। সাহাবীরা দর্জন দর্জন করে আসলেন, আস্তে আস্তে সবাই খেলেন, 3000 সাহাবী সবাই খেলেন, পেট ভর্তি সবার হয়ে গেল। বিশ্বনবী, নবী সম্রাট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, ও আমার সাহাবীরা, ও আমার খন্দকের সাহাবীরা, সবাই কি তোমরা খেতে পেরেছো নাকি? একযোগে সবাই বললেন, হে রাসূল, আমাদের পেট ভর্তি হয়ে গেছে। নবীজি এইবার হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও জাবির, তোমার পরিবারের যত সদস্য আছে সবাইকে খাবার দিয়ে দাও। সবাইকে খাবার দিল, পেট ভর্তি করে সবাই খেলো। এবার নবীজি বললেন, ও জাবির তুমিও খাও। এই 3টা রুটি আর পরিমাণ গোশত দিয়ে দিলেন। হযরত জাবির খেয়ে পেট ভর্তি হয়ে গেল।
সবার মুখ থেকে শুরু হয়ে গেল আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি ওয়া সাকানি ওয়া জা'আলানি মিনাল মুসলিমিন। আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি ওয়াসকি মান সাকানি। এই দোয়া পড়ে সবাই আল্লাহর প্রশংসা করলেন। নবীজি নিজেও 3টা রুটি আর কয়েক টুকরা গোশত খেলেন। সুবহানাল্লাহ। এইবার নবীজি হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও জাবির, এইবার ঢাকনা উঠাও। বিসমিল্লাহ বলে ঢাকনা উঠায় দেখে যেই পরিমাণ গোশত ছিল সেই পরিমাণ গোশত রয়ে গেছে, যেই পরিমাণ রুটি ছিল সেই পরিমাণ রুটি থেকে গেছে। এক টুকরাও নড়ে নাই, কমে নাই, শেষ হয় নাই। সুবহানাল্লাহ। এটা হলো নবীজির মুজিজা। এইভাবে করে বিশ্ব নবী সম্রাট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3000-এরও বেশি মুজিজা ঘটেছে। তবে শ্রেষ্ঠ মুজিজা কোনটা? সবাই বলতে হবে, শ্রেষ্ঠ মুজিজা কোনটা? কোরআনুল কারীম। এটা হলো শ্রেষ্ঠ মুজিজা। সুতরাং এই শ্রেষ্ঠ মুজিজা কোরআনুল কারীমকে আমরা আঁকড়ে ধরি, পড়ি, তেলাওয়াত করি, বুঝি, নিজের জীবনে বাস্তবায়ন করি, নিজের বডিতে কোরআনকে বাস্তবায়ন করি, পরিবারে বাস্তবায়ন করি, সমাজে করি, রাষ্ট্রে করি, বিশ্বে করি। তাহলে বরকত দিবেন কে? জান্নাতি বানাবেন কে? ঘরটাকে রহমত করবেন কে? দেশটাকে রহমত বরকত করবেন কে? আল্লাহ তাআলা যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করে, বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।